নমস্কার, আমি রেশমি বং ইন সার্কেলের একটা ব্র্যান্ড নিউ এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের অনেক দিন ধরেই বেশ কিছু মেইল এবং চিঠিপত্র আমরা পেয়েছি, যেখানে আপনারা প্রশ্ন করছিলেন যে অ্যাঙ্কারিং নিয়ে ব্লগ আমি করছি না কেন। আর সেই জন্যই মনে হলো যে এখন যখন একেবারে নির্বাচনের প্রাক্কালে চতুর্দিকে আমরা সারাক্ষণ শুধু সংবাদ মাধ্যমেই নজর রাখছি, সেই সময় আরও একটা অ্যাঙ্কারিং ব্লগ আপনাদের জন্য। এবং সেখানে আমরা আজকে কথা বলবো যে এইরকম কোনো বড় খবর যখন হয়, অর্থাৎ নির্বাচন প্রাক্কালে বা ঠিক নির্বাচনের সময় অ্যাঙ্কারিং কিভাবে করতে হয়। অনেকে আপনারা প্রশ্ন করেছেন বা অনেক সময় হয়তো আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতেও এই নিয়ে যথেষ্ট তর্কাতর্কি হয় যে এতটা জোরে কথা অ্যাঙ্কাররা কেন বলে। খুব স্বাভাবিকভাবেই যখন একটা বড় খবর ঘটে বা এমন কোনো ঘটনা ঘটলো যেটা সেই মুহূর্তের একটা আপডেট, যখন সেটা পরিবেশন করা হয় খুব স্বাভাবিকভাবেই তখন যে ভয়েসে একজন অ্যাঙ্কার বাকি নিউজটা পরিবেশন করছিলেন তার থেকে কিছুটা উচ্চ স্বরে তিনি বলেন। তার প্রধান কারণ ডেফিনেটলি যে সেই খবরটা যাতে আপনাদের কাছে অর্থাৎ দর্শকদের কাছে ঠিকমতো গিয়ে পৌঁছয়। আর দ্বিতীয়ত ডেফিনেটলি যেহেতু সেই মুহূর্তে ওই খবরটাতে এমফ্যাসিস দেওয়া হচ্ছে, সেজন্য যতটা বেশি সময় ধরে যতটা এনার্জি নিয়ে সেটাকে পরিবেশন করা যায়। এবার এখানে আরো একটা বিষয় রয়েছে, ডেফিনেটলি অনেক সময় হয়তো দেখা যায় যে অ্যাঙ্কার অথবা রিপোর্টার যারা রয়েছেন তাদের যে কথা বলার ভলিউম সেটা হয়তো অনেকটা বেশি থাকে, এবং কিছু কিছু সময় সেটা কিন্তু অতটা শ্রুতিমধুর হয় না। এক্ষেত্রে অ্যাঙ্কার বা রিপোর্টারকে আলাদাভাবে দোষ দেওয়া যায় না। এটাও আপনাকে বুঝতে হবে, একজন রিপোর্টার যখন বাইরে আছেন তার কিন্তু আরো অনেক নয়েজ আছে যেটা তাকে ঘিরে থাকে। সেই সময় সেখান থেকে দাঁড়িয়ে তিনি ওই কথাটা বলছেন, হয়তো কিছু কিছু ক্ষেত্রে তিনি একটু বেশি জোরে বলে ফেলছেন, হতে পারে সেটা সেই মুহূর্তে শ্রুতিমধুর হচ্ছে না। তবে এটা সবসময়ই ঠিক যে যেটা অ্যাঙ্কার বলছেন, যেটা একজন রিপোর্টার বলছেন, যে উচ্চস্বরে তিনি বলছেন সেটা যেন কখনোই কর্কশ না হয়ে যায়। এমন ভাবেই সেটা পরিবেশন করা উচিত, এমন ভাবেই সেটা বলা উচিত যাতে ফাইনালি কিন্তু উদ্দেশ্য একটাই, ভিউয়ার্সের কাছে প্রশ্নটা বা ভিউয়ার্সের কাছে খবরটা ঠিক মতো পৌঁছে দেওয়া। তাই সেদিকে নজর অবশ্যই রাখতে হবে। একজন অ্যাঙ্কার এবং জার্নালিস্টদের খুব জানা জরুরি যে খবরটা তিনি পরিবেশন করছেন সেটা এক্স্যাক্টলি কি এবং তিনি ঠিক কি বলছেন নির্বাচনের সময় বা নির্বাচনের দিন, তার আগে যখন এখন রাজনৈতিকভাবে ডামাডোল চলছে, সেই সময় কিন্তু খুব বেশি সচেতন থাকা জরুরি। অর্থাৎ যে খবরটা যে মুহূর্তে আসছে, নিউজটা এক দু লাইন বুঝে সঙ্গে সঙ্গে বলতে শুরু করলাম, নিশ্চয়ই সেটা বলতে হবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে খুব 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 সচেতন থাকতে হয়। কারণ একটা কথার গন্ডগোলও কিন্তু অনেক বড় সমস্যা সৃষ্টি করতে পারে। তার কারণ আমরা জানি যে খুব যখন রাজনৈতিকভাবে একটা পরিস্থিতির মধ্যে উত্তেজনা থাকে, একটা ডামাডোল যখন থাকে, তখন কিন্তু প্রত্যেকটা জিনিস নিয়ে খুব স্ক্রুটিনাইজড হয়। কাজে ভেরি ইম্পর্টেন্ট কি কথা আপনি বলছেন সেটা সম্পর্কে যথেষ্ট সচেতন হয়ে যথেষ্ট বুঝে ভেবে তারপরেই ডেলিভার করুন। যত দিন যাচ্ছে ততই কিন্তু একজন অ্যাঙ্কারের রিয়াকশন টাইমটা কমছে। এক্ষেত্রে আপনাদেরকে বলি যে ধরুন কোনো চ্যাট শো হচ্ছে, কোনো রাজনৈতিক আলোচনা হচ্ছে, হয়তো আমি টক ব্যাকে তখন প্রডিউসার বললেন যে আর 2 মিনিট আছে, র্যাপ আপ করতে হবে। তারপরে আস্তে আস্তে দেখলাম ওই সময়টা কমে আসছে, হয়তো 2 মিনিট যখন বাকি আছে তখনও আরো 4-5টা খবর আমাকে ওইটুকু সময়ের মধ্যে কভার করতে হবে না, আরো 4-5টা প্রশ্ন কাউকে করতে হবে না, আমি ওই 2 মিনিটের মধ্যে র্যাপ আপ করছি। তারপরে যেটা হলো যে ওই 2 মিনিটের সময়টাও কমে হলো হয়তো 1 মিনিট, কিন্তু তখনও আরো 4-5টা বিষয় ছুঁয়ে যেতে হবে। 1 মিনিটের মধ্যে একজন অ্যাঙ্কারকে ওই অতগুলো বিষয় অতগুলো অ্যাঙ্গেল ছুঁয়ে তারপর একটা শো শেষ করতে হবে। আস্তে আস্তে সময়টা আরো 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 কমে আসছে এবং এখন রিয়াকশন টাইম কিন্তু সত্যি খুব কম। লিটারালি রিয়াকশন টাইম পান না একজন অ্যাঙ্কার, অর্থাৎ তার পঞ্চ ইন্দ্রিয়কে কিন্তু ভীষণ ভীষণ অ্যালার্ট হতে হবে। কানে টকব্যাক থাকে এবং টকব্যাকে কিন্তু একটা না অনেকগুলো আওয়াজ একসাথে আসে, সেখানে বেছে নিতে হয় যে কোন আওয়াজটা একজন অ্যাঙ্কারকে শুনতে হবে এবং শোনার সঙ্গে সঙ্গে রিয়াক্ট করতে হয়। ইনফ্যাক্ট পুরো কথাটা শোনার আগে রিয়াকশন শুরু করে দিতে হয়, কারণ সময় এত কম। তো এখন ডিজিটাল মিডিয়া যুগে আরো আরো কমে এসেছে সেই সময়টা, তাই সচেতনতা আরো বেশি লাগবে এবং ওই অ্যালার্টনেসটা নিজের মধ্যে রাখতে হয়। একটু সময় থাকে না কিন্তু যে একজন অ্যাঙ্কার একটুখানি রিল্যাক্স করলো, সেটা পসিবল নয়।
সবশেষে আরেকটা পয়েন্ট, যেটা বোধহয় আমি প্রায় প্রত্যেক অ্যাঙ্কারিং ব্লগে বলে থাকি, সেটা হচ্ছে যে পড়াশোনা না করে, বিষয় সম্পর্কে না জেনে অ্যাঙ্কারিংটা জাস্ট করা যায় না। সেটা যেন করার চেষ্টা কেউ না করে, এটা আমি বলবো। কারণ যখন রাজনৈতিক আলোচনা হচ্ছে, বিভিন্ন রকম ঘটনা ঘটছে, নির্বাচনের সময় অ্যাঙ্কারিং এর ক্ষেত্রে আরো ভীষণ গুরুত্বপূর্ণ হচ্ছে প্রিভিয়াস, মানে এর আগের যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোকে ঠিক মতো মনে রেখে ঠিক ঠিক ইনসিডেন্টকে কিন্তু তুলে ধরতে হয় প্রশ্ন করার সময়, বা এর আগের কি কি রেজাল্ট ছিল সেইগুলোকে পুরো ঝালিয়ে নিয়ে পড়াশোনা করে তারপরেই কিন্তু ইলেকশনের অ্যাঙ্কারিং এর ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট। যারা আগামী দিনে তৈরি হচ্ছ তোমরা, তাদেরকেও বলবো প্রপারলি সেই পড়াশোনাটা থাকলে তাহলেই কিন্তু ওই কনফিডেন্স দিয়ে ডেলিভার করা যায়। এবং সব থেকে বড় কথা, ক্যামেরাতে কিন্তু সব বোঝা যায়। একটু লেস প্রিপেয়ার যদি কেউ থেকে থাকেন, সঙ্গে সঙ্গে সেটা কিন্তু দর্শক বুঝতে পারে। আজকে বিশেষ দিন, বিশেষ কিছু মুহূর্ত নিয়ে কথা বললাম অ্যাঙ্কারিং এ, সেটা হচ্ছে মূলত নির্বাচন এবং নির্বাচনের আগে, নির্বাচনের পরের যে সময়টা একজন অ্যাঙ্কারের কাছে, একজন রিপোর্টারের কাছে খুব খুব ক্রুশিয়াল। আশা করি যারা আগামী দিনে অ্যাঙ্কারিং করার কথা ভাবছো, বা যারা তৈরি হচ্ছো, বা যারা হয়তো এরই মধ্যে শুরু করে দিয়েছো, অবশ্যই এই জিনিসগুলোকে মাথায় রেখে আমার মনে হয় অ্যাঙ্কারিং করলে আরো ভালো হবে। আর আজকের এই ব্লগ কেমন লেগেছে সেটা জানাতে আমাকে একদম ভুলবেন না। আপনারা প্রত্যেকে সকলে খুব ভালো থাকুন, সাবধানে থাকুন। আস্তে আস্তে আমার ধারণা আপনারা সবাই কিন্তু বিভিন্নভাবে টিকাকরণ যেটা শুরু হয়েছে সেটা আপনারা প্রত্যেকেই করছেন। চোখ রাখতে ভুলবেন না, আর লাইক, কমেন্ট, শেয়ার করতে প্লিজ ভুলবেন না। দেখা হচ্ছে পরের এপিসোডে। টাটা।